শসা, টমেটো আর তেঁতুলের ভর্তা। টক খাওয়ার খুব ইচ্ছা হচ্ছে, হঠাৎ করে টকের নেশা উঠে গেছে আর কি। শসা, টমেটো আর তেঁতুলটা আমি সবসময় ঘরে রাখি, কারণ আমার যখনই টক খাওয়ার ইচ্ছা হয় তখনই আমি এটা বানাই খাই। আমি কিভাবে ভর্তাটা বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। শসা, টমেটো কাটা শেষ, এখন মরিচগুলো কেটে নিবো কুচি কুচি করে। মরিচ কাটতে কাটতে আপনাদের বলতে চাই, আমার যদি ভালো লাগে প্লিজ আমার পাশে থাকবেন, আমি ভালোবাসা দিবেন। অনেক আশা নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে এই প্ল্যাটফর্মে আসছি আমি। আসলে যতটুকু বুঝতে পারলাম এই প্ল্যাটফর্মে আসার পর, এই প্ল্যাটফর্মে আসলে টিকে থাকতে গেলে না, একে অপরের পাশে থাকতে হবে, একে অপরকে ভালোবাসতে হবে, তাহলেই ভালোবাসা পাওয়া যাবে। আমি আমি আপনাদের ভালোবাসা কামনা করতেছি, প্লিজ আমার পাশে থাকবেন আর আপনাদের ভালোবাসার সুযোগ করে দিবেন আমায়। তবে আসুন না, সবাই সবার পাশে থাকি, সবাই সবাইকে সাপোর্ট করি, সবাইকে ভালোবাসা দিই। তো চলেন এখন আমি ভর্তাটা মাখাই। আমার ভিট লবণ দেখা যায় শেষ, লবণ নেই। তারপর ঝাঁকাই টাকায় যতটুকু বের হয় দেখা যাক। দিয়ে দিলাম ভিট লবণ, সাদা লবণ, তেঁতুল। তেঁতুল অল্প করে দিলাম, কেননা এখনকার টমেটো টক, হালকা টক, যার কারণে তেঁতুলটা একটু পরিমাণে কম দিলাম। এখন এগুলো ভালো করে মাখাই নিব। গায়ের যত জোর আছে সব দিয়ে এখন মাখাবো। জিব্বার মধ্যে পানি কিন্তু ধরে রাখতে পারতেছি না। তেঁতুল দেখলে কার না জিব্বায় পানি আসে, তাই না? আপনাদের থেকে খাইতেছি। বিসমিল্লাহ। এই ভর্তাটা আমার কাছে অসাধারণ লাগে, অসাধারণ, খুবই ভালো লাগে। কাঁচা মরিচ নিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।